বুধবার সকাল সকাল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এদিন বিদায়ী মুখ্যমন্ত্রীর হয়ে ভোট প্রচার করেন। মানুষকে বলেন আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাশাপাশি তিনি এও জানান ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। আমরা ভারতের নাগরিক, এই দেশের প্রত্যেকটি মানুষের ভোট দেওয়ার অধিকার আছে, এটি একটি সাংবিধানিক অধিকার। এখন দালাল হয়ে গেছে, বিজেপি যা বলবে তাই করতে হবে। নিরপেক্ষ ইলেকশন কমিশন, নিরপেক্ষ নির্বাচন থাকছে না, তাই মানুষকে রাস্তায় নামতে হবে। মমতা ব্যানার্জি তাদের হয়ে প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, দাও নাই তারে সম্মান, সেই সম্মান ফিরিয়ে দিতে হবে মানুষকে। বঞ্চনার থেকে মানুষকে মুক্ত করতে হবে। আমি ভারতের নাগরিক, আমার অধিকার ভোট দেওয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই অধিকার আমায় দিয়েছে, এবং সেই অধিকার ইলেকশন কমিশন দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, কেউ দেয়নি, ইলেকশন কমিশন দিয়েছে। আর যে সংবিধানে অবমাননা করছে সে ভারতের বিরোধিতা করছে, সে ভারত বিরোধী যে সংবিধানে অবমাননা করে। মানুষকে টেনশনে রেখে বিভ্রান্ত করছে, মানুষকে অসুবিধা করছে, ভারতীয় নাগরিকদের উপর অত্যাচার করছে। হোম সার্ভিস করে কমিশনের উচিত হলো ভারতের নাগরিক যারা তাদের কাছে পৌঁছে দেওয়া আপনার ভোট, আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার। সেইটা না করে নাগরিকদের উপর অত্যাচার করছে বিজেপির কথায়। এখানে বারবার করে ইলেকশন কমিশনের মেজাজ ইলেকশন কমিশনের বাড়িতে রাখুন। আপনি সরকারি কর্মচারী, আপনার ভিমসের ওপরে ভারতের নাগরিকত্ব প্রমাণ হবে না। ভারতে জন্মেছে, ভারতে বড় হয়েছে, ভারতের নাগরিক। আগে ভোট দিয়েছে বা এখন 18 বছরের ঊর্ধ্বে তারা ভারতের নাগরিক। ভোটকে বিভ্রান্ত করছে, মিথ্যা প্রতিশ্রুতি কথা কোর্টে গিয়ে বলছে পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও প্রবলেম নেই। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় আছে? পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে হ্যারাস করা হয়েছে, 200 লোক পশ্চিমবঙ্গে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, এই ইলেকশন কমিশনের অত্যাচারে মারা গেছে। কোথায় এত মানুষ সারা ভারতবর্ষে মারা গেছে? অন্যায়, অত্যাচার, সব সময় ধান্দা হচ্ছে কি করে ভোটকে ম্যানিপুলেট করে বিজেপিকে জেতাবো। মানুষ বলছে না, আমরা মমতা ব্যানার্জির সাথে ছিলাম, আছি, থাকবো। কোন চালাকির দ্বারা মহৎ কাজ কখনো সম্পূর্ণ হয় না। যারা চালাকি করবে তারা পরে গিয়ে সেই কুয়োতে পড়বে। ইলেকশন কমিশনকে ধরে চালাকি করছেন আপনারা, ভাবছেন যে বাংলার মাটি এত সহজ নয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রাজপথে, আমরা দাঁড়ে দাঁড়ে, মানুষ আমাদের বিশ্বাস করে, কারণ আমরা 24x7 মানুষের পাশে থাকি। সামাজিক সুরক্ষা মমতা ব্যানার্জি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছে। তাই আপনাদের যুক্তি, আপনাদের অত্যাচার এইটা টিকবে না।